Thank you for your presence here today, this afternoon. On behalf of PSC, I thank you for your presence. West Bengal Public Service Commission, as you know, is a constitutional body entrusted to recruit, to select, to promote, and there are various other functions of the Public Service Commission of which you are aware. Today I am here to brief you about the initiatives that the new government has taken and desires to take in future. Honorable Chief Minister বিভিন্ন রিক্রুটিং এজেন্সিদেরকে নিয়ে বিগত 30শে জুলাই একটা মিটিং করেছিলেন, যেখানে অ্যাজ পার দি ডিসিশনস অফ দি গভর্নমেন্ট যতগুলো আমাদের চাকরির ব্যাকলগ ইত্যাদি রয়েছে, সেই ব্যাকলগগুলো, যার মধ্যে পিএসসিও অন্যতম হচ্ছে, সেই ব্যাকলগগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে, যাতে আমাদের রাজ্যে যারা ইয়াং ছেলেমেয়েরা আছে তারা চাকরি পায়। এবং সেই কথা অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন স্টেপস নিয়েছে, যাতে এই প্রসেসগুলো, রিক্রুটমেন্টগুলো ত্বরান্বিত করা যায়। এবং এটাকে আমরা আমাদের এখানে অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিগুলো খুব দ্রুত গতিতে কয়েকটা 2 বছর, 3 বছর, 4 বছর ধরে পড়ে রয়েছে, কোথাও কোথাও লিটিগেশন রয়েছে। সেসবকে ছাড়িয়ে যাতে আমরা খুব দ্রুততার সঙ্গে এটাকে এগোতে পারি। এর মধ্যে অ্যাবাউট 13 লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে, তার খুব দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি, যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহ, বলবো দিন তো বলবো না, কয়েক সপ্তাহ মধ্যে আমরা অ্যাবাউট 8,000 ভ্যাকেন্সিজ যেটা আছে তাকে আমরা রোল আউট করব। কোথাও হয়তো প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, কোথাও যেখানে প্রিলিমিনারি হয়ে গেছে সেটা মেন পরীক্ষা হবে, বা পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ ইত্যাদি আছে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সরকারের যে নতুন নির্দেশনামা, যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিতে সব আছে, সেইভাবে আমরা ফলো আপ করে করা হবে। এর সঙ্গে আমাদের যে কমিশনের ওয়েবসাইট ইত্যাদি আছে, আরও ক্যান্ডিডেট ফ্রেন্ডলি করা, আমাদের ইনফরমেশন সিস্টেম একটা প্রপার যাতে কমিউনিকেট হয়, মানে পাবলিকের সঙ্গে, ক্যান্ডিডেটদের সঙ্গে, যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে। সেই ক্ষেত্রে আইটি অ্যান্ড ই গভর্নেন্স প্রসেস নিয়ে আমরা খুব স্ট্রং একটু রিফর্ম করতে চাইছি। অনেকটা আমরা চেষ্টা করছি যে পিএসসি যাতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মডেলের উপরে কাজ করতে পারে। আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার যাতে বেরোয়, সেই প্রচেষ্টা রয়েছে, যাতে ক্যান্ডিডেটরা আগে ভাগে তারা জানতে পারেন যে কোন দিন কোন পরীক্ষা হবে, কোথায় তাদের পরীক্ষায় বসতে হবে। কিন্তু কতগুলো বিগত দিনের উইকনেস থেকে গেছে, যেমন দু একটা আমি হাইলাইট করতে চাইছি, যেটা আমাদের আগামী দিনের মধ্যে ওভারকাম করতে হবে। প্রথমত, অনেক দিন থেকে অনেক দফতরে, আমরা রাজ্যের সব দফতরেই নিয়ে কাজ করতে হয়, যেহেতু উই আর রিক্রুটিং অন দেয়ার বিহাফ, রিকমেন্ডিং অন দেয়ার বিহাফ। সো আমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা 50-এর উপরে বেশি দফতরগুলো থেকে সেটা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলগুলো আপগ্রেড হয়নি, তার একটু চেঞ্জেস প্রয়োজন আছে। রিক্রুটমেন্ট রুলসগুলো আপডেট করতে হবে, সেই কাজে একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এবং আমি বিভিন্ন হেড অফ দি ডিপার্টমেন্টস আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে চাইছি, রিক্রুটমেন্ট রুলস ইত্যাদিকে আপডেট করা। এবং সবচেয়ে বড় একটা ঘাটতি আমি এখানেই দেখতে পাচ্ছি, অ্যাকসেপ্ট করতে পারছি, যে কমিশনকে একটা রুলস অফ প্রসিজার মেনে কাজ করার নির্দেশ আছে, কিন্তু এই কমিশনের রুলস অফ প্রসিজার এখন অবধি তৈরি নেই, যাতে
সেই রুলসগুলো গাইড করে যে মানে কমিশনের কর্মীরা কিভাবে কাজ করবেন, ক্যান্ডিডেটদের বা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে কি কি নিয়ম বাধ্যতামূলক ফলো করতে হবে, আমরা এই রুলস অফ প্রসিজার খুব তাড়াতাড়ি আমরা কাজে নেমেছি। এই রুলস অফ প্রসিজার অ্যাজ পার দি কনস্টিটিউশনাল ম্যান্ডেট আমরা খাড়া করব এবং সেই ভিত্তিতে কাজ করব। নতুন করে আমাদের ওয়েবসাইট ইত্যাদি আরও মানে ক্যান্ডিডেট ফ্রেন্ডলি করব। এবং আজকে এই সুযোগ নিয়ে আমি আমাদের যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষার্থী বা যারা স্টুডেন্ট আছেন, আমরা অ্যাশিওর করতে চাইছি যে তাদের যে এক্সপেকটেশন কমিশন কাজ থেকে এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার যে চিন্তা ভাবনা আছে যে কমপ্লিট ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস, টাইমলি তাদের পরীক্ষার রেজাল্ট ইত্যাদি করা, তাদের চাকরি সন্ধান এগিয়ে দেওয়া, সেটা যে ব্যাপারটা থাকে যেন পুরোপুরি হয়, এটার জন্য একদম কমিশন প্রতিবদ্ধ রয়েছে একবারে এই কাজটা করার জন্য। আপনাদের মাধ্যমে আমি এই কটা কথা আপনাদেরকে ব্রিফ করতে চাইছি। অনেক ডিটেলস প্রসেসে আছে, যেগুলো আমরা একটা সিকিউর সিস্টেম খাড়া করব আইটি মাধ্যম দিয়ে, যাতে কাজের গতি তো বাড়বেই কিন্তু সিকিউরিটি, সিক্রেসি ইত্যাদি বজায় থাকবে। কেউ যেন আনফেয়ারনেস বা কোনো খামতি গাফিলতি হয়েছে সেই সুযোগটা একদম নাই বলতে চলে, একদম সেই সব চেষ্টায় পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রাখবে আগামী দিনে। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।